অনুকূল আবহাওয়া, রোগ ও পোকামাকড়ের আক্রমণ না থাকায় ভোলায় এবছর আখের বাম্পার ফলন হয়েছে। দাম ও চাহিদা বেশি থাকায় লাভের মুখ দেখছেন চাষিরা, ফলে তাদের চোখে মুখে এখন তৃপ্তির হাসি। তবে কৃষি অফিস থেকে চাষিদের সার, ঔষধ সহ প্রয়োজনীয় কৃষি উপকরণ দিয়ে সহযোগিতা না করায় কমে যেতে পারে আখের চাষ বলে আশঙ্কা প্রকাশ করছেন চাষিরা। সরকারি সহায়তা বা প্রণোদনা পেলে আখ চাষে স্বাবলম্বী হতে পারবেন বলেও আশা তাদের। আমাদের এবারে আখের ফলন খুব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আগামীতে যদি আমরা কোনো অভিযোজন পাই তা আমরা আরো উন্নত মানের আখ করতে পারবো। আখের আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। এবারকা সার ওষুধ যা দিছি ভালোই হয়েছে, আমরা বেশি কিনি নাই। কিছু সহযোগিতা মনে করেন না, যদি কিছু সার ওষুধ বলি কিছু যদি পাই এগুলোর মাধ্যমে, এটাই আমি মনে করি আর কি ভালো মনে করি। আমরা গত বছর থেকে এবার আখ চাষে হয়তো অনেকটা লাভবান হয়েছি এবং আখ চাষে বাম্পার ফলন হয়েছে আমাদের। তো আমাদের অনেক লাভবান। এই যদি আমরা কৃষি অফিস থেকে কোনো সাহায্য সহযোগিতা পেতাম তাহলে আমরা আখ চাষের প্রতি আরো মনোযোগী হতাম। এবং মাঠ পর্যায়ে গিয়ে দেখা যায় আখ সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। পাইকারিতে দাম কিছুটা কম হলেও খুচরা বাজারে আখের দাম বেশি বলে জানায় তারা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, আখ চাষের জন্য সার, ঔষধ এবং কোনো প্রকার প্রণোদনা বা সরকারিভাবে কোনো ধরনের সহযোগিতা করা হয় না। শুধু কৃষকদের আখ চাষের জন্য সকল ধরনের পরামর্শ দেয়া হয়। তবে এ বিষয়ে আগামী বছরগুলোতে নতুন সিদ্ধান্ত আসতে পারে বলে জানায় অধিদপ্তর। আমরা উপকরণগত এবং যে প্রযুক্তিগত সহায়তা এবং করণীয় সম্পর্কে বলতে পারবো। আসলে প্রণোদনার লিস্টে এবছর অথবা বিগত কয়েক বছর আখের কোনো সরকার কর্তৃক কোনো প্রণোদনার সহায়তা আপাতত নিচ্ছে না, ভবিষ্যতে হয়তো নিতে পারবে। সেক্ষেত্রে কৃষকের চাওয়াটা আমরা প্রস্তাবনা আকারে মন্ত্রণালয়ে আমরা শেয়ার করতে পারবো, কিন্তু এখন এই কার্যক্রমটা আপাতত চলমান না। জেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, জেলার ৭ উপজেলায় সর্বমোট ৫১৮ হেক্টর জমিতে আখ চাষের উৎপাদন লক্ষ্যমাত্রা ২৫,০০০ মেট্রিক টন ধরা হলেও উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে ৩১,০০০ মেট্রিক টনে। ভোলা থেকে পরান আহসানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।